কিভাবে ইসলামের ছায়াতলে এসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইসলামের আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে তিনি কোনো চিন্তাভাবনা, দ্বিধা সংশয় ছাড়াই প্রথম আহ্বানে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক প্রয়োজনে ইয়েমেনে যান। ইয়েমেন থেকে ফেরার পর তিনি শুনতে পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তখন তিনি নবীজির বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলেন কেন? প্রিয় নবী তাকে বললেন, হে আবু বকর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। অতএব তুমি এক আল্লাহ ও আমার নবুয়তের উপর ঈমান আনো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর দেরি কেন? আপনার হাতটি বাড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আমি যার কাছেই ইসলামের আহ্বান নিয়ে গেছি সেই ইসলাম গ্রহণে প্রথমে কিছু না কিছু ইতস্তত করেছে, কিন্তু আবু বকর ইসলাম গ্রহণে এক মুহূর্ত বিলম্ব করেনি। মহান আল্লাহ আমাদের সকলকে নবী রাসূলদের সম্পর্কে বেশি বেশি জানার এবং তাদের দেখার পথে চলার তৌফিক দান করুন। আমিন।